একটা জাদু নিয়ে আসলাম। অনেক দিন ধরে জাদু ছেড়ে দিছি, আজকে না দেখাই আর পারলাম না, যেহেতু আমি একটু জাদু খেলা জানি। আপনাদেরকে মাঝে মাঝে বিনোদন না দিলে তো আর ভালো লাগবে না। সর্বপ্রথমেই দেখেন আমার এই টাসগুলোর ভিতরে ফুটা আছে কিনা। সাধারণত টাস যেভাবে থাকে এরকম লাল কালো সাদা ফুটাগুলো আছে কিনা একটু বলবেন। অবশ্যই আছে। এখন আমি একটা ফু দেওয়ার সাথে সাথে এই টাসের ফুটাগুলো যদি চলে যায়, টাচগুলো যদি একবারে সাদা হয়ে যায়, খেলাটা আপনাদের কাছে কেমন লাগবে কমেন্টে জানাবেন। এই সবগুলা টাসেই কিন্তু ফুটা আছে। আবারও ভালো করে দেখে নেন, সবগুলা টাসে ফুটা দেখা যায়, সবগুলা টাসে ফুটা আছে। কিন্তু আমি একটা ফু দেওয়ার সাথে সাথে ফুটাগুলো চলে যাবে। কিভাবে চলে যায় লক্ষ্য রাখেন। হাতে কিন্তু কোনো আঠা গাম ঝোড়া আর অন্য কোনো টাসও নেই। একটা মন্ত্র আগে পাঠ করে নিই। ইয়া রব তৌকার শাস্তি হারিকা খুদা সাহিমান সুলতান কাবির বা সালম আস্তে আস্তে আজ আবার 10 ভাইকে দিলকুশ করে দে বেটা। ले माँ काली खाबी पान बाजाबी ताली काली काली महाकाली इंदिरा के बेटी আর বর্মা কে সালি। লাখ বেলকে লাখ চোখে মুখে লাখ 365 জনের চোখে লাখ। আমি ছাড়া আমার উস্তাদ ছাড়া সবার চোখে লাখ। ফু দিলাম। এবার এই টাসের ফুটা গায়েব হয়ে গেল। হ্যাঁ, হয় নাই? না না, হয়ে গেছে। না না, এখানে আপনি যেহেতু দেখতেছেন টাসের ফুটা আছে, আসলেই এই টাসটা হলো বিছন টাস। আপনারা জানেন যে কোনো ফসল চাষ করতে গেলে কিন্তু বিছন লাগে, বিছন ছাড়া কিন্তু হয় না। তো এটা হলো আমার বিছন টাস। এই একটা টাসেই ফোটা। আপনারা কি একটা টাসে ফোটা দেখছিলেন না সবগুলাতে? অবশ্যই সবগুলাতে। আমি একটা টাস সরিয়ে ফেললাম, বাকি যতগুলো টাস আছে আপনারা দেখেন। আমি একটা একটা করে দেখাচ্ছি কোনো টাসে ফোটা আছে কিনা, খেয়াল করেন। এই দেখেন, একটা টাসেও ফোটা নাই। সম্পূর্ণ টাসের ফোঁটাগুলো গায়েব হয়ে গেল, সম্পূর্ণ টাসের ফোঁটাগুলো চলে গেল। এখন এই যে টাসের ফোঁটাগুলো চলে গেল, এই ফোঁটাগুলো চলে যাওয়ার পিছনে কারণ কি? আসলেই এটা ম্যাজিক। এখানে জাদু বলতে কিছু নাই। আবার এই ফোঁটা চলে আসবে। কিভাবে আসবে? আমি আবার ফোঁটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে একটু ভালো করে দেখেন কোনো ফোঁটা আছে কিনা কোনো টাসে। কোনো টাসে কোনো ফোঁটা নেই, একদম সাদা, কর্ণফুলী কাগজের মতো সাদা হয়ে গেছে। এবার এই টাসে কী করে ফোঁটা আসে খেয়াল করেন। আমি এই বিছন টাসটা আবার এটার উপরে দিয়ে দেব। এই যে বিছন টাস, এটার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটা মন্ত্র বলতে হবে। মন্ত্র বলার সাথে সাথে আবার টাসে ফোঁটা চলে আসবে। আসলেই আসবে কি না, না দেখাইলে বিশ্বাস করবেন না। যা দেখি নাই নিজ নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। এই জন্য কবি বলেছে, পান খাইলে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে, রূপ দেখিলে মন ভুলে না, মন ভুলে তার গুণে। তো এই গুণ যদি টাসের ভিতরে না থাকে তাহলে কিন্তু ম্যাজিক হবে না। এটা জাস্ট ম্যাজিক, কোনো জাদুমন্ত্র নেই। জাদু করে না ওলা কাফের, বিশ্বাস যে করে সে মুনাফেক। তো আমি কোনো জাদু জানি না, এটা হাতের কৌশল, 5 আঙ্গুলের চালাকি, 10 আঙ্গুলের বদমাইশি। শিখতে পারলে আপনিও পারবেন, যদি শিখতে পারেন। তা আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। আগে দেখেন টাসের ফোঁটাগুলা আগের মতো আসলো কিনা। আমি একটা মন্ত্র পাঠ করে নিই। আনগুর বানগুর ডুসিঙ্গা ভাঙ্গা কোন বেটা রাখে তোরে কুজ্ঞান করিয়া যদি আমারই গেল্লোরে ঈশ্বর মহাদেবের জটা ছেঁড়া ভবিষ্যতে পড়ে। লেহ মা কালী খাবি পান বাজাবি তালি কালী কালী মহাকালী ইন্দ্রাকে বেটি আর বর্মাকে সালি। লাখ বিলকে লাখ চকমক লাখ, 1 2 3.5 আমাবস্যা ঘোড়ার ডিম চলে যাও মমির সিং। আই জালালি। বাস, ফোঁটা চলে আসলো। আসলে এই ফোঁটা আসলো কিনা না দেখাইলে তো আপনারা বিশ্বাস করবেন না। কারণ যদি না দেখাই তাহলে বলবেন ফিরোজ ভাইয়ের বাটপারি। না, ফিরোজ ভাই বাটপারি শিখে নেই, জাদু শিখেছে। দেখেন আপনারা এবার খেয়াল করে ফোঁটা আসছে কিনা একটু কথা বলবেন সবাই। আছে ফোঁটা দেখা যায়? অবশ্যই দেখা যায়। আবার প্রতিটা টাসে সেই আগের মতো ফোঁটা চলে আসলো। এটার নামে ম্যাজিক। যদি ম্যাজিকটা কেউ শিখতে চান, আমাকে বেশি কিছু দিতে হবে না, শুধু 1 বালতি চা খাওয়াবেন। 1 বালতি চা খাওয়াইলে আমি ম্যাজিক আপনাদেরকে শিখিয়ে দেবো। আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।